প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের দশম শ্রেণীর বাংলা বইয়ের কোনি উপন্যাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা নিজেদের খাতায় লিখে নাও। প্রথম প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তা লেখো। আজ বারুণী, গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? গঙ্গার তীরের বর্ণনা। পাঠ্যাংশে যেভাবে পড়েছ গুছিয়ে লেখো। এই প্রশ্নটা তোমরা খাতায় লিখে নাও, এটা গুরুত্বপূর্ণ। পরবর্তী দেখো, এই প্রশ্নটাও পড়ে রাখবে, প্রশ্নের উত্তরটা। আপনি আমার থেকে 4,000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন? আমরা সবাই জানি কাকে বলেছিল। ক্ষিতিশ সিংহ বলেছিল, বিষ্ণুচরণ ধরকে বলেছিল, তাই না? আর এর পিছনে অনেক কারণ রয়েছে। সে ব্যক্তি কিভাবে ব্যায়াম করছিল, ম্যাসাজ করাচ্ছিল, আমরা সমস্তটাই জানি। এগুলোই এটা অথবাদি আসতে পারে, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা এরূপ উক্তির মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের জন্য। নেক্সট দেখো, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি সম্পর্কে কি জেনেছ? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? প্রজাপতি কি? ক্ষিতিশ সিংহের একমাত্র স্ত্রী। লীলাবতীর টেলারিং দোকান, তাই না প্রজাপতি? সেটা ক্ষিতীশের স্ত্রী ভালোভাবে সুন্দরভাবে সাজাতে চেয়েছেন, গুছাতে চেয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো সেই প্রজাপতি সম্পর্কে এগুলো বলা হয়েছে। তোমরা প্রশ্নটা আশা করছি খাতায় লিখেছ। নেক্সট দেখো, জুপিটারের যে সভায় ক্ষিতিশ সিংহ চিফ ট্রেনারের পদ ছেড়েছিলেন সেই সভার সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা পড়ে রাখবে। পরবর্তী দেখো, হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো। কনির 2 চোখ জলে ভরে এলো কেন? এরপর কি ঘটেছিল? এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই। বক্তা কে? বক্তা আমরা সবাই জানি ক্ষিতিশ সিংহ। উদ্দিষ্ট ব্যক্তি উত্তরে কি জানিয়েছিলেন, মানে কনির দাদার কাছে জানতে চেয়েছিল। তো সমস্ত ঘটনাই বলেছিল তার দাদা, যে আমাদের অভাবের সংসারে এই আমারও ইচ্ছা ছিল, হয়নি। আরও বিভিন্ন, তোমরা আশা করছি উপন্যাসটি পড়েছো, পড়লে অবশ্যই তোমরা সহজভাবে লিখতে পারবে। নেক্সট, একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? এ কথায় বক্তার কোন মানসিকতার পরিচয় পাও? এটাও গুরুত্বপূর্ণ। যেগুলো বলছি সেগুলোই পরীক্ষাতে আসবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, কিন্তু একই রকমই প্রায় আসবে। তাই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি পড়ে রাখো, তোমাদের কোনো আর অসুবিধা হবে না। যেমনভাবেই প্রশ্ন দিক না কেন, ঘুরিয়ে তোমরা লিখতে পারবে। দেখো পরবর্তী, সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চকিত মাত্র। কে কাকে কথা বলেছেন? এই উক্তির মধ্য দিয়ে বক্তা কি বোঝাতে চেয়েছেন? নেক্সট, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? পরবর্তী প্রশ্ন, কমন আমিয়া, কমন বেঙ্গল চ্যাম্পিয়ন, ফাইট কোনি ফাইট, এই দুটি স্লোগান ব্যবহারে তাৎপর্য বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, লিখে নাও তোমরা। নেক্সট, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তার সংক্ষেপে লেখো। বা ঘুরিয়ে আসতে পারে এইভাবে, অথবা অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা উপন্যাস অবলম্বনে আলোচনা করো। নেক্সট বলতে অথবা দিয়ে এইভাবেও আসতে পারে।
অবশেষে কোনি বাংলার শততলে জায়গা পেল। একই, কোনি কিভাবে বাংলার শততলে স্থান পেল? পরবর্তী, হঠাৎ তার চোখে ভেসে উঠল ৭০ সংখ্যাটা। কোন ঘটনায় এমন হয়েছিল? কোনির কাছে এই সংখ্যাটার তাৎপর্য কী ছিল? নেক্সট, অভিনন্দন আর আদরের সে ডুবে যাচ্ছে। এখানে কার কথা বলা হয়েছে? অভিনন্দন আর আদরে কারণ বিশ্লেষণ করো। নেক্সট প্রশ্ন, কোন উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। ক্ষিতিশ সিংহের চরিত্র গুরুত্বপূর্ণ, লীলাবতীর চরিত্র গুরুত্বপূর্ণ, কোনির চরিত্র গুরুত্বপূর্ণ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বৃষ্টিচরণেরটাও দেখে রাখতে পারো। নেক্সট, দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তার সংক্ষেপে আলোচনা করো। ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। বিদ্যা কীভাবে কোনির জীবনের প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। যে যে প্রশ্নগুলো বললাম সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা খাতায় আশা করছি লিখে নিয়েছো। এবার এগুলো তোমরা পড়ে নাও, তোমাদের অনেক সুবিধা হবে। আজ এখানে শেষ করলাম। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।